বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ভিডিওতে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, সেই সাথে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক যুবক ভাইয়েরা আমার কাছে জানতে চান, মাহে রমজানে স্ত্রীর মন কিভাবে জয় করা যায়। স্ত্রীর মন জয় না করতে পারলে আপনার সবই বৃথা, মন মেজাজ ভালো থাকবে না, যখন যা চাইবেন তা পাবেন না। তাহলে চলুন একদম অল্প সময়ে আমরা জেনে নেই স্ত্রীকে কী কাজে হেল্প করলে বা রমজানে কী আমল করলে স্ত্রীর মন জয় করা যায়। তো আমি আর বেশি ভূমিকা না করে মূল ভিডিওটি শুরু করছি। তার আগে বিশেষ সতর্কতা, যারা এই বিষয়ে জানতে চান আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, আর যদি জানতে না চান একদম স্কিপ করে চলে যাবেন। দয়া করে টানাটানি করে দেখবেন না, টেনে দেখলে ভিডিওর মজা পাবেন না। স্বামীর যে আচরণে স্ত্রী 100% খুশি হয়ে যা। 1 নাম্বার, ইফতারের সময় টুকটাক রান্নার কাজে, কাটা বাছা বা ধোয়ার কাজে টুকটাক হেল্প করা। 2 নাম্বার, সময় মতো বাজার করে আনা। এখন মাহে রমজানের দিন আপনি যদি ইফতারের আগ মুহূর্তে অর্থাৎ 5:30টার সময় বাজার করে আনেন, তাহলে কি স্ত্রী খুশি হবে? আপনি যদি 3টা থেকে 4টার মধ্যে বাজার করে আনেন, তাহলে স্ত্রী খুশি হবে। 3 নাম্বার, ইফতারের টেবিল সাজাতে সহযোগিতা করা, যেমন ভরাগুলোকে ভেঙে ভেঙে প্রস্তুত করা, বেগুনিগুলিকে ভেঙে ভেঙে প্রস্তুত করা, ফল থাকলে কেটে সহযোগিতা করা, শরবত তৈরিতে সহযোগিতা করা। 4 নাম্বার, সেহরির সময় স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে দিতে সহযোগিতা করা। অনেক সময় সারাদিন সংসার এবং বাচ্চাদের সামলিয়ে নারীরা অনেক ক্লান্তি হয়ে পড়ে। এমনিতেই নারীরা একটু দুর্বল, তাই ঘুমানোর পর তখন তাদের কোনো আর হোশ থাকে না। তাই আপনি যদি এই কাজে সহযোগিতা করতে পারেন, তাহলে আপনি হবেন বেটার পুরুষ। 5 নাম্বার, সেহরির জন্য কিছু খাবার নিজে তৈরি করা, যেমন আপনি যে কোনো একটি রেসিপি, যেমন হালুয়া, টমেটো সস, এগুলো তৈরি করে দিতে পারেন। এতে করে সেহরিটা খুব আনন্দময় হবে। স্ত্রী ক্লান্তি থাকলে হাঁড়ি পাতিলগুলা ধুয়ে দেওয়া। 7 নাম্বার, ঘর পরিষ্কার করতে সাহায্য করা। অনেকেই মনে করেন স্ত্রীকে যারা হেল্প করে তারা মনে হয় কাপুরুষ, কিন্তু না। হাদিস শরীফে এসেছে, যে পুরুষ স্ত্রীর কাছে একজন ভালো পুরুষ হলো, সে এই দুনিয়াতে বীর পুরুষ। আর যে পুরুষ স্ত্রীর কাছে ভালো থাকতে পারল না, সে সত্যিকারের কাপুরুষ। সুতরাং স্ত্রীকে সহযোগিতা করা মহাপুরুষের লক্ষণ। 8 নাম্বার, স্ত্রীর জন্য দোয়া করা, স্ত্রীর জন্য নেক হায়াত চাওয়া। কেননা স্ত্রীর যদি বিপদ হয়, তাহলে আপনারই বিপদ হবে। আপনি কি সংসার সন্তান সামলাতে পারবেন? ঘরে বাইরে কাজ করতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। আর এই জন্যই স্ত্রীর জন্য ভালো দোয়া করা। 9 নাম্বার, একসাথে দুজনে মিলে কোরআন তেলাওয়াত করা। একজনের ভুল থাকলে আরেকজনই সংশোধন করে দেওয়া। একজন মনে করেন 25 পারা পড়ল, কথম দিতে পারল না, সেই ক্ষেত্রে আপনি
তার 5 পড়া পড়ে দিয়ে কথমটা কমপ্লিট করে দিবেন। এতে করে স্বামী স্ত্রীর বন্ধন ডালাইয়ের বন্ধনের থেকে অনেক বেশি মজবুত হবে। 10 নাম্বার, একসাথে তারাবির নামাজ পড়তে উৎসাহিত দেওয়া। 11 নাম্বার, স্ত্রীকে সম্মানজনকভাবে কথা বলা। 12 নাম্বার, তার পরিশ্রমের প্রশংসা করা। 13 নাম্বার, কষ্ট করে রোজা রেখেছে পুরস্কারের কথা বলে তাকে উৎসাহ দেওয়া। 14 নাম্বার, ইফতারের সময় তার পছন্দের খাবারের ব্যবস্থা করা। যেমন আপনি মনে করেন বুট মুড়ির সাথে বুন্দি পছন্দ করেন না, জালটা বেশি পছন্দ করেন, তবে স্ত্রী বুন্দি বেশি পছন্দ করে। বুট মুড়ির সাথে বুন্দি না দিলে তা চলবেই না। এই ক্ষেত্রে আপনার পছন্দকে মাটি দিয়ে দিন। স্ত্রী যেভাবে পছন্দ করে সেইভাবেই খাবেন। এতে করে সংসার সুন্দর হবে। 15 নাম্বার, তাকে বিশ্রামের সময় দেওয়া। সন্তান যখন বিরক্ত করে তাকে কোলে কাখে নেওয়া, স্ত্রীকে কিছু হেল্প করা। 16 নাম্বার, স্ত্রীর জন্য ছোট উপহার দেওয়া। 17 নাম্বার, স্ত্রী রাগান্বিত হলে আপনি চুপ থাকা। দুজনে রাগান্বিত হলে ঝগড়া অনেক বেড়ে যাবে। 18 নাম্বার, একসাথে ইবাদতের পরিকল্পনা করা। 19 নাম্বার, তাকে ধৈর্য ও ভালোবাসা। 19 নাম্বার, তাকে ধৈর্য ও ভালোবাসা দিয়ে কথা বলা। 20 নাম্বার, ঝগড়া বা রাগ এড়িয়ে চলা। কারণ রমজান মাসে শয়তান ঝগড়া লাগাতে চায়, এটা সবসময় মনে মনে রাখবেন। 21 নাম্বার, পরিবারের জন্য একসাথে দোয়া করা। 22 নাম্বার, তার স্বাস্থ্যের খোঁজ নেওয়া। 23 নাম্বার, স্ত্রীকে হাসি খুশি রাখার চেষ্টা করা। 24 নাম্বার, মাঝে মাঝে স্ত্রীকে বাহিরে হালকা হাঁটতে নিয়ে যাওয়া ইফতারির পর। 25 নাম্বার, স্ত্রীর মতামতকে গুরুত্ব দেওয়া। 26 নাম্বার, তার কষ্ট বা দুশ্চিন্তার কথা মন দিয়ে শোনা। 27 নাম্বার, রমজানে বেশি বেশি দান সৎকা করতে উৎসাহ দেওয়া। 28 নাম্বার, স্ত্রীকে ধন্যবাদ দেওয়া তার কাজের জন্য। 29 নাম্বার, ভালো ব্যবহার ও নম্রতা বজায় রাখা। 30 নাম্বার, সবসময় তাকে সম্মান ও ভালোবাসা দেওয়া। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেক লম্বা ভিডিও একদিনে শেষ করা যাবে না। আমি নিয়মিত এই ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করে যাব। আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন। আর আপনারা এত সুন্দর সুন্দর কথা আপনারা কোনো চ্যানেলেই পাবেন না আমি আশা করি। আর আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একদম ফ্রিতে।